টি সুনায়রা অথবা সুনায়রা তাসনিম। এই নামটা হয়তো বা অনেকেই শুনেছেন, বাট আজকে এই ভিডিওতে আমি রোস্ট করার চেষ্টা করব এবং তার ভালো দিক এবং খারাপ দিকও আমরা আজকের এই ভিডিওতে দেখার চেষ্টা করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি সৌরভ অ্যান্ড আপনারা দেখতেছেন মিস্টার টক। এটা হবে অন্যতম একজন ফ্যাশন ব্লগার সুনায়রা তাসনিম। সুনায়রা তাসনিমের যারা তাকে চিনে এই নামটাতে, যে হচ্ছে টি সুনায়রা, মানে তাসনিমের টি এবং সুনায়রা, নামটা অনেক সুন্দর। ওকে, তার হচ্ছে কিছু রোস্ট ভিডিও তার কিছু আমি রোস্ট ভিডিও পাইছি ইউটিউবে, যেমন এই ক্লিপটা দেখেন। লাস্ট কবে ধরা খেয়েছেন? চাপা মেরে লাস্ট ধরা। আসলে আমি চাপা অনেক ভালোই মারতে পারি, তো আমি ধরা ইউজুয়ালি খাই না, তো আমার মনে নাই আমি লাস্ট কবে ধরা খাইছি। চাপা দেখে বুঝতে পারতেছেন যে তাকে হচ্ছে একটা মেয়ে প্রশ্ন করছে যে হচ্ছে আপনি চাপাবাজি করতে পারেন, সো এটা নিয়ে সে বলছে আমি অনেক বেশি চাপাবাজ। এটা কিন্তু একটা রোস্টের কারণ হতে পারে, ঠিক আছে? চাপাবাজ, সে চাপাবাজি করে, সেটা একটা রোস্ট তাকে করা যায়, কারণ সে নাকি অনেক বেশি চাপাবাজি করছে, এখনও নাকি সে অবিরতি তা চাপাবাজি করে যাচ্ছে। সেটা আসলে খারাপ না। আর হচ্ছে টিসোনারকে চেনার একটা সহজ পদ্ধতি কি জানেন? টিসোনারকে চেনার একটা সহজ পদ্ধতি হচ্ছে তিনি হচ্ছে মেলা, ঘাট, হাট, ভ্যান থেকে 200 টাকা 300 টাকা করে শাড়ি বা ওড়না কিনে সেটা দিয়ে আবার ব্লাউজ তৈরি করে সে নিজে পড়তেছে, ঠিক আছে? কি ক্রিয়েটিভ লোকজন এরা। শর্টস ভিডিওটা অনেকেই বলে যে এটা হয় না, বাট এটা হয়, অ্যাকচুয়ালি এটা হয় বাংলাদেশে। কি না হয়, মানুষ বাবা মার নামে বাংলাদেশে মামলা করে দিতেছে, আর এই জায়গায় 200-300 টাকা করে শাড়ি কিনে সে এত বড় একটা ফ্যাশন ব্লগার পড়তেছে। এটা কিন্তু বোঝা যায় না। বোঝা যায় যে 10-15 হাজার টাকা দিয়ে শাড়ি কিনে আল্লাহ ওইটা দিয়ে এত সুন্দরভাবে ব্রাইডাল শ্যুট করতেছে, সে হচ্ছে 50-60 টাকা দিয়ে ওড়না কিনে সেটা হচ্ছে দিয়ে হচ্ছে ব্লাউজ বানিয়ে পড়তেছে, এবং এটা নিজে তার ভিডিওতে এত প্রাউডলি বলতেছে। আমি জিনিসটা মানে অবাক হয়ে গেছি জিনিসটা। সে বলতেছে যে আমি 200-300 টাকা দিয়ে ওড়না দিয়ে ব্লাউজ বানাই, ওড়না দিয়ে ব্লাউজ বানিয়ে পড়ি। হ্যাঁ, এটা ঠিক আছে, লেন্থ অনেক বেশি সুন্দর হয়, বাট আপনি যে এত বড় একটা ফ্যাশন ব্লগার, এটা আপনার মাথায় রাখতে হবে। আপনি যদি মনে করেন যে আমি ফ্যাশন ব্লগার, আমি হচ্ছে 200-300 টাকা দিয়ে শাড়ি কিনে পরবো এবং মানুষকে দেখাবো, এটা কোনো মানে হয় না। এটা আসলে হয়ই না। এবং অনেক ভিডিওতে দেখছি তিনি হচ্ছে, একটা ভিডিওতে দেখলাম হচ্ছে তিনি ডিজনির যে ইয়েগুলো আছে, ক্যারেক্টারগুলো আছে, ওগুলো প্লে করছে, যেমন সিন্ডারেলা, রাপুনজেল, স্নো হোয়াইট, এগুলো হচ্ছে তিনি জাস্ট প্লে করছে, অ্যান্ড ওইটা ভালোই লাগছে। বাট ওই যে ভিডিওর যে শাড়িগুলো, ওগুলোও কিন্তু ভ্যান থেকে কেন, আপনারা কি জানেন? ইনস্টাগ্রাম যারা চালান তারা হয়তো বা জানেন, ইনস্টাগ্রামে তিনি কিন্তু এগুলো অনেক বেশি আপলোড করে এবং অনেক বেশি ইনস্টাগ্রামে তিনি অ্যাক্টিভ থাকে। সো আমি আশা করি যে হচ্ছে তাকে ইউটিউবের থেকে ইনস্টাগ্রামে যদি আপনি বেশি ফলো করেন, তাহলে তার সম্বন্ধে আরও বেশি জানতে পারবেন। কারণ কি, ইউটিউবে তিনি হচ্ছে বেশি যে ইয়াগুলো আছে, তার কন্টেন্টগুলো ইনস্টাগ্রামে বেশি দিয়ে থাকে, তার বিহাইন্ড দ্য সিন সব কিছু ইনস্টাগ্রামে দিয়ে রাখেন, এবং ইনস্টাগ্রামে দিয়ে তিনি বোঝায় যে আমি এভাবে ভিডিও করি, ঠিক আছে? অ্যান্ড এইটা আশা করি আপনারা বুঝতে পারছেন। অনেকেই বা এটা হয়তো বা জানে না যে হচ্ছে তিনি 200-300 টাকা দিয়ে শাড়ি কিনে ওগুলো পরে ফ্যাশন ব্লগিং করতেছে। আচ্ছা, ঠিক আছে, এই প্রসঙ্গে বাদ দিয়ে আসি অন্য প্রসঙ্গে, সেটা হচ্ছে রাফসানদের ছোটো ভাই এবং সুনায়রা তাসনিম। আমি যেটা বলি তারা হচ্ছে দুজন ফ্রেন্ডস, ওকে? অ্যান্ড তাসনিম সুনায়রা এবং টি সুনায়রা এবং হচ্ছে রাফসানদের ছোটো ভাইয়ের একটা রিলেশন ছিল নাকি, এগুলো নিয়ে হচ্ছে ইনস্টাগ্রামের ফিডে অনেক ভিডিও আসে। সো এগুলো আমি গুরুত্ব দিই না, কারণ আমি জানি ওরা জাস্ট ফ্রেন্ড, এর চেয়ে বাইরে কিছু হতে পারে না। এখন যদি ওরা যদি এটা কদর না বুঝতে পারে, আমার কিছু করার নাই ভাই। যদি আমি এখন আমি বলবো না যে তারা হচ্ছে রিলেশনে ছিল, বাট আমি এটা বলতে পারি তারা হচ্ছে বেস্ট ফ্রেন্ড। এখন যদি তারা এটার কদর না বুঝতে পারে, আমার কিচ্ছু করার নাই। কমেন্ট বক্সে এসে গালিগালাজ করলে ভাই কোনো লাভ হবে না আমার দ্বারা, ঠিক আছে? সো এই রাফসানদা ছোটো ভাই এবং তার অনেক ভিডিওতে তাকে দেখা গেছে, এবং রিসেন্টলি আমি একটা শো দেখলাম, সেটা হচ্ছে নামটা হচ্ছে হোয়াট এ শোর মধ্যে যেমন রাফসান শাবাব এবং টি সুনায়রা, খুদা লাগছে ফাইজা, সো তারা হচ্ছে একটা টক শো করতেছে। টক শোর মধ্যে কিন্তু টি সুনায়রা অনেক কিছু গোপন জিনিস কিন্তু গোপন বলা যাবে না, অনেক তথ্য কিন্তু ফাঁস হয়ে গেছে। টি সুনায়রা অনেক কিছু বলছে যে আমি এইরকম, আমি ওইরকম, আমি এরকম, এবং তার আইকিউ সম্পর্কে কিন্তু অনেক কিছু জানা গেছে, ঠিক আছে? আমি তাকে বলবো না যে আপনি হচ্ছে ইয়ে করেন যে 200-300 টাকা করে শাড়ি না কিনে ভিডিও করেন, সো এইটা বলবো না, বাট বলবো যে মানুষকে বলে দেন জিনিসটা যে আমি 200-300 টাকা করে শাড়ি কিনি, ঠিক আছে? আপনি ইনস্টাগ্রামে শুধু এগুলো করে কোনো লাভ নাই ভাই। সো আশা করি টি সুনায়রা সম্পর্কে আপনারা কিছু ধারণা পাইছেন। ভিডিওর শুরুতে বলছিলাম যে হচ্ছে টি সুনায়রার কিছু ভালো দিক এবং খারাপ দিক বলবো, তখন বললাম খারাপ দিক, এখন আসা যাক ভালো দিকের মাঝখানে। ভালো দিকগুলো কি? ভালো দিকগুলো আমি বলি, আমি আসলে টি সুনায়রাকে রোস্ট করতে চাই না। এই জিনিসটা হচ্ছে আমার ইনস্টাগ্রামের ফিডে বারবার আসতেছিল যে টি সুনায়রাকে রোস্ট করতেছে, এটা করতেছে, বাট আমি এটা চাইনি কোনো সময় যে টি সুনায়রাকে রোস্ট করি, কারণ টি সুনায়রা আমার একটা ফেভারিট একটা ইউটিউবার, ইনফ্লুয়েন্সার, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার, ওকে? আমি তার ব্লগগুলো দেখি, তার ব্লগগুলো অনেক বেশি সুন্দর ভাই। আমি বলি তাকে আমি রোস্ট করতে চাই নাই, আমি জাস্ট ভাবলাম যে আমার ভিডিও কন্টেন্ট নেই, আমি কী করবো? সো আমি ভাবলাম যে ভিডিও কন্টেন্ট হিসেবে তাকে যদি একটা রোস্ট করা যায়, তাতে কিছু আসে যায় না। যদি আল্লাহ করুক, যদি আল্লাহ করলে যদি এই ভিডিওটা তাসনিম সুনায়ের কাছে যায়, প্লিজ কিছু মনে করবেন না। আপনার ভিডিও আমার অনেক বেশি ভালো লাগে, বাট কন্টেন্ট খুঁজে পাইতেছিলাম না দেখে আপনার ছোটোখাটো একটা রোস্ট করলাম। কিন্তু আপনার 200-300 টাকা দিয়ে শাড়ি কিনে হচ্ছে ফ্যাশন ব্লগিং করা, এটা আমার অনেক বেশি ভালো লাগছে। যে এত দামি জামা কাপড় কিনে যে ভিডিও শ্যুট করতে হবে এমন তো কোনো কথা নেই। যার কাছে যেটা আছে সেটাতেই মাঠে নামা উচিত। একটা ভিডিও করছি আমি, হাউ টু শুট এ ভিডিও অ্যান্ড মেক ইট ভাইরাল। এটা যারা দেখছেন তারা হচ্ছে বুঝতে পারবেন যে যার কাছে যে ফোনটা আছে সেই ফোনটা দিয়ে ভিডিও করা উচিত। অ্যান্ড এই জায়গায় আমি বলবো যার কাছে যা আছে সেটা দিয়ে শুরু করা উচিত। আমিও কিন্তু প্রথমে এরকম ছিলাম না, তো প্রথমেই আসি, সবাই কিন্তু প্রথমে একরকম থাকে না, পরে অন্যরকম হয়ে যায়। সো
আমি আসলে তাকে রোস্ট করি নাই, তার ভালো অনেক দিক আছে। সে হচ্ছে খুবই মিষ্টি একটা মেয়ে, ভালো একটা মেয়ে, কোনো ঝামেলার মধ্যে নাই। তার ফ্যাশন ব্লগিংগুলো অনেক ভালো, তার ফ্যাশন সেন্স অনেক বেশি ভালো, ড্রেসিং সেন্স অনেক বেশি ভালো। অ্যাট লাস্ট খুবই ভালো। সো সে খুবই ভালো কাজ করতেছে। সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভালো লাগলো অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, ওয়েটিং ফর নেক্সট ব্লগ। টাটা।